ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি 30শে ডিসেম্বরের প্রি মার্কেট নিউজ নিয়ে কিছু আলোচনা করব। আগে শুক্রবার পর্যন্ত আমরা যা দেখলাম, নিফটি তার 200 ডিএমআর কাছাকাছি এসে কনসলিডেট করছে 1 উইক ধরে। তো আজকের জন্য সাপোর্ট লেভেলটা হচ্ছে 23,650, রেজিস্ট্যান্স হচ্ছে 23,800। এছাড়া আমরা অপশান চেন দেখলে দেখব 23,900, 24,000 সব থেকে বেশি কল রাইটিং রয়েছে। এছাড়া 23,800, 700 এগুলোতে সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে। তো নিফটি যেহেতু কনসলিডেট করছে 1 উইক ধরে, যে কোনো একটা দিকে যদি মুভ দেয় ভালো রকম মুভ দেবে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,150 লেভেলটা, 51,450 এই দুটো লেভেল খুব ইম্পর্টেন্ট আজকের জন্য। সেন্সেক্সের ক্ষেত্রে 79,100 থেকে নিচের দিকে 78,300 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ইন্ডিয়ান মার্কেটে আমরা যদি সেক্টর আগের দিন অ্যানালিসিস করি, দেখব যে মেটাল সেক্টর সব থেকে নেগেটিভে ছিল, অটো সেক্টর আর ফার্মা সেক্টর সব থেকে পজিটিভে ছিল, এছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টরও ছিল। অটো সেক্টর পজিটিভে ছিল এবং পরবর্তীকালে এই সেক্টরটাতে নজর রাখতে হবে। সেলস ডেটা রিলিজ হবে নেক্সট অটো সেক্টরের, তো এই সেক্টরটা নজরে থাকবে। এছাড়াও ইন্ডিয়ান মার্কেট যেগুলো নিয়ে এখন কনসার্ন রয়েছে সেগুলো হচ্ছে এক বাজেট, সেই নিয়ে কনসার্ন রয়েছে। পিএমআই ডেটা ইন্ডিয়ান রিলিজ হবে, সেটা নিয়ে একটা কনসার্ন আছে। Q3 রেজাল্ট রিলিজ হবে, সেটা নিয়ে একটা কনসার্ন রয়েছে। এমন কোনো পজিটিভ ইমোশন মার্কেটে এখন নেই যে আপওয়ার্ড মুভমেন্ট খুব একটা বেশি দিতে পারে। তো ধারণা করা যায় যে আবারও কনসলিডেট করবে মার্কেট। এছাড়াও জিএসটি নিয়ে যেহেতু সোশ্যাল মিডিয়ায় খুব একটা ট্রোল হয়েছিল গভর্নমেন্টের, তো সেই জন্য একটা সন্তোষজনক নিউজ বাইরে এসছে। সেটা হচ্ছে যে 15 লাখ যাদের অ্যানুয়াল ইনকাম, তাদের নাকি ট্যাক্স ফ্রি করা হবে। মনে হয় না ফ্রি হবে, কম হতে পারে, কিন্তু ফ্রি হবে বলে মনে হয় না। তো এইরকমই মিক্স ইমোশনে ইন্ডিয়ান মার্কেট চলছে। এছাড়া যদি আমরা ইউএসএর মার্কেট দেখি, ইউএসএর মার্কেটে শুক্রবার দিন মোটামুটি নেগেটিভেই ছিল। ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ইউএসএও ট্রাম্প যেহেতু 20শে জানুয়ারি ক্ষমতায় আসছেন, এছাড়া ওদের জবলেস ক্লেমস ডেটা রিলিজ হবে নেক্সট, তো এইগুলো নিয়ে একটা ওদেরও মিক্সড ইমোশন রয়েছে। গ্লোবাল মার্কেটও খুব একটা পজিটিভ ইমোশন নেই তার মধ্যে। এছাড়া আমরা যদি ইন্ডিয়ান মার্কেটের এফআইআই ডিআইআই রিপোর্ট দেখি, তো এফআইআইরা 6,323 কোটি সেল করেছে লাস্ট শুক্রবার পর্যন্ত। এইটাকে ম্যানেজ দেওয়ার জন্য ডিআইআইরা 10,323 কোটি আবার পারচেস করেছে। তো এইখানে মোটামুটি ঠিকই রয়েছে, বেশি সেলিং প্রেশার নেই আমাদের উপরে। এছাড়া সিলভার দেখলে 89,700 থেকে 500 লেভেলটা সিলভারের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। গোল্ডের ক্ষেত্রে 76,000 থেকে 76,200 লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট। ক্রুড যতক্ষণ না পর্যন্ত 6,000-এর উপর যাচ্ছে, বুলিশ ভিউ নেওয়া যাচ্ছে না ক্রুডের ক্ষেত্রে। তো এই রয়েছে আজকের রিপোর্ট। দেখা যাক আজকে মার্কেট কোন দিকে মুভ দেয়। যতদূর সম্ভব আজকেও কনসলিডেট করার কথা। এছাড়াও যদি মুভ দিতে হয়, নিচের দিকে কিছুটা মুভ থাকতে পারে। তো এইখানেই আমি আমার রিপোর্ট শেষ করছি। আর আপনারা প্লিজ এই ভিডিওর উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।